এই সরকার আওয়ার পরেও আমরা দেখতেছি জিনিসপত্রের দাম ঊর্ধ্বগতির পর্যায়ে যাইতেছে। বাজারে দরকার 700-800 টাকা, এখন কাজ করি 300-350। আগে আসল জিনিসপত্রের দাম সস্তা, এখন দাম বেশি। আগে তো যাক যেভাবে হোক কোনো রকমে চলে যেতে পারছি, কিন্তু এখন চলা মুশকিল হয়ে যেতেছে। সিন্ডিকেট ভাঙা ছাড়া এই দ্রব্যমূল্য কোনো অবস্থাতে নিয়ন্ত্রণ করা সম্ভব হবে না। ইনকাম করতাম 500, এটা নামিয়ে গেছে 300। ডাকাতি, খুন খারাপি অনাদায়ী হইতেছে। দর্শক, কালের কণ্ঠের বিশেষ আয়োজন জনতার কণ্ঠে আপনাদের স্বাগতম। আপনাদের সঙ্গে আছি আমি সুজন বর্মন। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সহ নানামুখী সমস্যায় জর্জরিত সাধারণ মানুষ। এ নিয়ে কী ভাবছে নরসিংদীর সাধারণ মানুষ? দেশের অবস্থা বেশি একটা ভালো না। যেই টাকা ইনকাম করি এই তুলনায় চলা ব্যয়গুলো, আগে আসল জিনিসপত্রের দাম সস্তা, এখন দাম বেশি। যেই টাকা ইনকাম করি, মনে করেন ইনকাম করতাম 500, এটা নামিয়ে গেছে 300। জিনিসপত্রের দাম যেভাবে বাড়তেছে, এই বাড়লে এই মনে করেন সংসার চলা খুবই কষ্ট। এইটা তো ছাতাবাজি বাইরে গেছে যে কোনো আটও যাই, টাকা বেশি, টাকা বেশি, টাকা বেশি, টাকা দাও, টাকা দাও, টাকা দাও, যেন যাই এনই টাকা দাও, এই আটই টাকা দাও, হেন টাকা দাও, হেন টাকা দাও। টাকা দিতে দিতে যে টাকা কামাই করি এর চেয়ে বেশি খরচ জায়গা। এত দাম হইলে আমাদের চলাফেরা কষ্ট হইতেছে। এত দাম, আমাদের টাকা তো বাড়ে নাই, কিন্তু আমাদের জিনিসপত্রের দাম তো ঠিকই বাড়ছে। তো এইভাবে আমাদের আয় যা যা সংসারে টাকা আছে তা দিয়া চলা খুবই কষ্ট হয়। আগে তো যাক যেভাবে হোক কোনো রকমে চলে যেতে পারছি, কিন্তু এখন তো চলা মুশকিল হয়ে যেতেছে। যে দেশের সিন্ডিকেটগুলি একটু খেয়াল করে, সিন্ডিকেটগুলি যদি একটু ভাঙ্গা দেয়, তাহলে যদি জিনিসপত্রের দাম কমে, তাহলে সাধারণ মানুষ বাঁচতে পারবে। এই সরকার, হাসিনা সরকার যখন নাকি জিনিসপত্রের দাম ঊর্ধ্বগতির পর্যায়ে নিছে, তখন মানুষের মধ্যে একটা দেউলিয়া ভাব সৃষ্টি হয়েছে। যার কারণে আওয়ামী লীগ, এক সময় আওয়ামী লীগের মধ্যে 80% আওয়ামী লীগ ছিল, কিন্তু আস্তে আস্তে সবাই বিমুখ হয়েছে কারণ জিনিসপত্রের দাম ঊর্ধ্বগতির পর্যায়ে নিছে। এই কারণে এই সরকার আওয়ার পরেও আমরা দেখতেছি জিনিসপত্রের দাম ঊর্ধ্বগতির পর্যায়ে যাইতেছে, কিন্তু আমরা কোনো শান্তি পাইতেছি না। একটার পর একটা জিনিসের দাম বাড়তেছে। এই চাইলের বস্তা 200 টাকা 300 টাকা বাড়তেছে, গ্যাসের দাম বাড়তেছে। দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণ, এটার জন্য মনিটরিং সেল করা উচিত, কারণ মানুষের নাবিশ্বাস করতেছে। সবজির দাম কমলেও অন্যান্য পণ্যের দাম মোটামুটি হাতের নাগালের বাইরে। তো নির্বাচনের বিকল্প নাই, সংস্কার করেন যাই করেন, অতি বিলম্বে 3 মাসের মধ্যে নির্বাচন দিয়ে ক্ষমতা দিয়ে আপনারা পদত্যাগ করুন, না হয়তো দেশের অবস্থা ভালো থাকবে না। সর্বশেষ দেশকে কন্ট্রোল করতে হবে, নির্বাচনের বিকল্প ব্যবস্থা নাই, নির্বাচন করতেই হবে, নির্বাচন দিতেই হবে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বিষয়ে যদি বলতে চাই, যে আমাদের দেশের ঊর্ধ্বগতির যে মেন প্রবলেমটাই ছিল সিন্ডিকেটের কারণে। তো মূলত বিগত সরকারের সময়ে আমরা যেটা দেখেছি যে বিগত সরকার সিন্ডিকেট কন্ট্রোল করতে পারে নাই। আর আরেকটা বড় বিষয় হচ্ছে যে সিন্ডিকেট যারা, তাদেরকে সরকারগুলো কন্ট্রোল করতে সবসময় হিমশিম খেত। বর্তমান পরিস্থিতিতেও আমরা যেটা দেখতে পাচ্ছি যে এখনও সিন্ডিকেটকে ওইভাবে কন্ট্রোল করতে পারছে না, বর্তমান সরকারও পারছে না। আগের দিনই ভালো আছিল, যাই দিনই ভালো হয়, কিন্তু বর্তমানে সময়গুলান খুবই শোচনীয় সময়গুলান যাইতেছে। আগে যদি 400 টাকার কাম করতাম, তবু বাজার সদাই করে 200-150 টাকা বাড়িতে নিতে পারতাম, বা 100 টাকা হইলে নিতে পারতাম। এখন মনে করেন জিনিসপত্রের দাম এইভাবে বাড়ছে, কোনো জিনিসে হাত দিলে বরং আরো রেন করে চলতে হইতাছে, খাইতে হইতাছে। এখন কাজকর্ম সেরকম একটা ভালো না। তা আগের তুলনায় এখন যে সরকার আসছে, যে এখন কমবে জিনিসপত্র, দাম কমবে বা সুখ সুবিধা পাবো, এরকম কোনো পাইতেছি না, সুখ সুবিধা পাই না। তো এই তুলনা তো আগের সরকারই ভালো ছিল। বাজারে দরকার 700-800 টাকা, এখন কাজ করি 300-350। আজকে যদি দেশে যদি সিন্ডিকেট না ভাঙা হয়, তাহলে আমার মনে হয় দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি, আমরা যারা সাধারণ মানুষ আছি আমাদের জন্য খুবই সমস্যা হচ্ছে। কারণ একটা জিনিসের দাম কমতেছে, তরকারি যেটা, এই তরকারির দামটা কমলেও এখন মুরগির দাম বেড়ে যাচ্ছে বা বাড়ছে, মাছের দাম বাড়ছে, বাজারে তো ঊর্ধ্বগতি। আর এই জন্য আসলে দেশে একটা, যদি আমার মনে হয় স্বাভাবিক একটা নির্বাচন হয়ে যেত, নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা থাকতো, হয়তো এই সিন্ডিকেটটা ভাঙা সহজ হতো। কারণ সিন্ডিকেট ভাঙা ছাড়া এই দ্রব্যমূল্য কোনো অবস্থাতে নিয়ন্ত্রণ করা সম্ভব হবে না। কোনো জনপ্রতিনিধি নাই, কারো কাছে যে কেউ যাবে, দলীয় নেতৃবৃন্দ আছে কিন্তু কোনো নির্বাচিত প্রতিনিধি নাই। প্রতিনিধি থাকলে হয়তো এই সমস্যাগুলি হতো না। সরকার দেশটারে একবারে ভঙ্গুর পরিস্থিতিতে রেখে গেছে, অর্থনীতি একবারে শূন্য করে রেখে গেছে। আগের সরকারের তুলনায় এখন আরো বাড়ায় আমরা দাম খাইতেছি।
ন্যায্য মূল্যের দাম উগ্রগতির ভিতরে আছে, আমরা নিয়ন্ত্রণে আসা দরকার। দ্রুত নির্বাচন দেন, নির্বাচন দেয়া প্রশাসনের তৎপরতা বাড়ান। ডাকাতি খুন খারাপি অনাদায়ী হইতেছে। চিন্তায় বাইরে গেছে, ডাকাতি বাইরে গেছে, সব কিছু বেড়ে গেছে। যার যার মতো সবাই চলতেছে, কিন্তু নিয়ন্ত্রণ করার মতো দেশের মধ্যে কোনো কিছু নাই। আমাদের সবাই মিল্লা যদি আমরা দেশটাকে সুন্দর করতে না চাই বা সরকারকে হেল্প না করি তাহলে হবে না। আইন শৃঙ্খলা আমাদের পুলিশ ভাইয়েরা, আমাদের আর্মি, আমাদের র্যাব আগে যতটা অ্যাক্টিভ ছিল এই অ্যাক্টিভটা নাই। যদি এই সবাই আমাদের এই পুলিশ প্রশাসন, র্যাব, আর্মি, বিডিআর ওরা যদি ওদের রাগ অভিমান সব ভুলা ওরা যদি দেশের স্বার্থে কাজ করে, নিঃস্বার্থে কাজ করে, শুধু দেশের স্বার্থে, তাহলে এগুলা রোধ করা আমাদের জন্য কোনো ব্যাপার না। সবাই মিলে যদি খালি নিজের স্বার্থে চিন্তা করে, খালি নিজের আমি কি পাইলাম, তাহলে তো আর দেশ আইন শৃঙ্খলা ঠিক হবে না।